الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير وبعد সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা আল হজ্জের সর্বশেষ ৭৮ নং আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র কুরআনুল কারীমের সূরা আল হজ্জ এটা ২২ নং সূরা। এই সূরাতে ১০টি রুকু আছে এবং ৭৮টি আয়াত রয়েছে। আয়াতের সর্বশেষ যেটি ৭৮ নং সেটি আমি তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের শেষে মাদানী জীবন শুরু হয়। সেই মাদানী জীবনের একদম শুরুতেই সূরা আল হজ্জ নাযিল হয়েছে। এখানে মূলত ৩টি সম্প্রদায়ের প্রতি ইঙ্গিত করে আল্লাহ তাআলা কথা বলেছেন। প্রথম বলা হয়েছে যারা কাফের মুশরিক ছিল তাদের ব্যাপারে এখানে সাবধান করা হয়েছে। আরেক শ্রেণীর মানুষ ছিল যারা কিছুটা ইসলামের দিকে ধাবিত ছিল, আবার কিছুটা কুফরের দিকে ছিল, দোদুল্যমান ছিল, এদিকেও না ওদিকেও না, অর্থাৎ মুনাফিক শ্রেণীর মানুষ, তাদের বিষয়ে এখানে বলা হয়েছে। সবশেষে খালেস মুমিন যারা খাঁটি মুমিনদের উদ্দেশ্যে বেশ কিছু উপদেশ নসিহত এই সূরাতে করা হয়েছে। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুরুত্বপূর্ণ কিছু উপদেশ দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশ যারা মানবে, মাঝখানে আবার এখানে আল্লাহ তাআলার নিয়ামত এর কথা মুমিনদের বিরুদ্ধে উল্লেখ করেছেন এবং আল্লাহর নিয়ামত যারা স্বীকার করবে, যারা আল্লাহর আদেশ নিষেধকে মেনে নেবে, তাদের সুন্দর পরিণতির কথা এই আয়াতে, আলোচ্য আয়াতে নির্দেশনা দেওয়া হয়েছে। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা মুমিনদের নসিহত করতে যে উপদেশ দিতে যে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়াজাহিদু, আর তোমরা সংগ্রাম করো, সাধনা করো, প্রচেষ্টা চালাও, প্রাণপণ প্রচেষ্টা তোমরা চালাও, ফিল্লাহি, আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের কাজে, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার কাজে তোমরা প্রাণপণ তোমরা চেষ্টা করো। হাক্কা জিহাদি, যেমন ভাবে জিহাদ করা দরকার
চূড়ান্ত পর্যায়ে এর হাক্কা জিহাদি, যেমনটুকু জেহাদ প্রচেষ্টা করা দরকার তোমরা সেরকম চেষ্টা করো। কিছুটা করবে কিছুটা করবে না এমনটা যাতে না হয়, এদিকেও না সেদিকেও না এমনটা যাতে না হয়। তোমরা প্রাণান্তকরণে তোমাদের জীবন দিয়ে, তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের পরিশ্রম দিয়ে তোমরা আল্লাহর পথে তোমরা সংগ্রাম করো। আমরা জানি জিহাদ মানে হচ্ছে সেখানে রক্তপাত, যুদ্ধ বিগ্রহ, এগুলি আমরা অনেকেই মনে করে থাকি, কিন্তু জিহাদ একটা অনেক বড় একটা বিষয়। এটা ব্যাপক অর্থ এখানে নিহিত আছে। জিহাদ শব্দের আবেদনিক অর্থের দিক থেকে আরো অন্যান্য অর্থ রয়েছে। এই জিহাদ শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা, সংগ্রাম, দ্বন্দ্ব, চূড়ান্ত প্রচেষ্টা চালানো। অর্থাৎ যে শক্তিগুলি আল্লাহর বন্দিগি এবং তার সন্তুষ্টি লাভ ও তার পথে চলার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, সেই শক্তিগুলির বিরুদ্ধে, সেই শক্তিগুলো উৎখাত করার জন্য, আল্লাহর দ্বীনের পথে বাধা হয়ে দাঁড়ায় এমন শক্তিগুলিকে উৎখাত করার জন্য, এই বিরোধী শক্তিগুলিকে মোকাবেলা করার জন্য যে প্রাণান্তকর চেষ্টা করা হয়, যে চূড়ান্ত চেষ্টা করা হয়, তাকে বলা হয় জিহাদ। জিহাদ ছোট একটা, শুধু অস্ত্র নিয়ে যুদ্ধ করলাম, রক্তপাত করলাম, এটার নামে জিহাদ। দ্বীনের প্রতি যত ধরনের চেষ্টা সাধনা আছে, সেটা লেখনের মাধ্যমে হতে পারে, বক্তব্যের মাধ্যমে হতে পারে, দাওয়াতি কাজের মাধ্যমে হতে পারে, যে কোনো দ্বীনের প্রতি যেটা আল্লাহ করতে বলেছেন সেই কাজটা বাস্তবায়ন করার জন্য হতে পারে। যে কোনো চেষ্টা যেটা আল্লাহর দ্বীনের প্রতি হয়, ফিল্লাহ আল্লাহ বলেছেন, তার মানে হচ্ছে সে জিহাদটা। আজকে ট্রাম্প, সে তো আল্লাহর দ্বীনের প্রতি জিহাদ করছে না, সে তার দেশকে রক্ষা করার জন্য জিহাদ করছে, সেটাও যুদ্ধ। কিন্তু যখনই আল্লাহ তাআলা বলেছেন যে ফিল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো, এখানে মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। এটা বুশ, ক্লিন্টন, টনি ব্লেয়ার, তাদেরকে লক্ষ্য করে বলা হয় নাই। অমুসলিম, মুশরিক, কাফের, ওদেরকে লক্ষ্য করে বলা হয় নাই। এখানে মুমিনদের লক্ষ্য করে আল্লাহ বলেছেন। যেহেতু আল্লাহর রাস্তায়, তারা তো আল্লাহর রাস্তায় করে না, তারা নিজেকে বাঁচানোর জন্য, সম্পদ বাঁচানোর জন্য, তেল রক্ষা করার জন্য, নিজের সীমানা রক্ষা করার জন্য তারা শুধু ওই জন্যই জিহাদ করে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ বিরোধী যত শক্তি আছে, সেই শক্তিগুলির মোকাবেলা করার জন্য যে চেষ্টা, সংগ্রাম, সাধনা করা হয়, জীবন দিয়ে, সম্পদ দিয়ে যে সাধনা করা হয়, তার নাম হচ্ছে জিহাদ। আরেকটা অর্থ হচ্ছে জিহাদের, সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। শুধু যুদ্ধের ময়দানে যারা জিহাদ করবে তারা প্রকৃত মুজাহিদ না। নফসে আম্মারা, মানুষের একটা প্রবৃত্তি আছে, একটা লাওয়ামা, আর একটা হচ্ছে নফসে আম্মারা, আর একটা হচ্ছে নফসে মুতমাইন্না। এই তিনটা ভাগ করা হয়েছে মানুষের হৃদয়কে, মানুষের মনকে, চিন্তা চেতনাকে তিনটা দিকে ভাগ করা হয়েছে। নফসে আম্মারা বলা হয় এমন প্রাণ, এমন সত্তা যেটা মানুষকে শুধু পাপ কাজের দিকে ধাবিত করে। আল্লাহর দ্বীনের পর থেকে যে শক্তি, যে সত্তা সরিয়ে রাখতে চায়, তাকে বলা হয় নফসে আম্মারা। এই নফসে আম্মারা যেটা আল্লাহর দ্বীন থেকে মানুষকে বিরত রাখতে চায়, যেটা শয়তানের কুমন্ত্রণ দ্বারা পরিচালিত হয়, সেই নফসে আম্মারাকে বিজয়ী করে, নিজের নফসকে কন্ট্রোল করে আল্লাহর পথে চলা, এটার নাম হচ্ছে বড় জিহাদ, সবচেয়ে বড় জিহাদ। কারণ যে ব্যক্তির নফসকে নিয়ন্ত্রণ করতে না পারবে, তার দ্বারা অস্ত্র ধরা সম্ভব না। যে ব্যক্তি নফসকে কন্ট্রোল করতে না পারবে, সে আল্লাহর দ্বীনের প্রতি রক্ত দেবে না, জীবন দেবে না। যে ব্যক্তি নফসকে কন্ট্রোল করতে পারবে না,
সে কখনো আল্লাহ দ্বীনের প্রতি সম্পদ শ্রম এগুলি সে ব্যবহার করবে না, কখনো সে দিবে না। এই জন্য কোন এক যুদ্ধ থেকে যখন একটি দল মুসলিম যোদ্ধারা যখন ফিরে আসছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের লক্ষ্য করে তিনি বলেছিলেন যে কদ্দামতুম খায়রা মাকদামি মিনাল জিহাদিল আসগারি ইলাল জিহাদিল আকবার, অর্থাৎ তোমরা তোমাদের আগমন হোক, তোমরা একটি ছোট জিহাদ থেকে বড় জিহাদে তোমরা ফিরে এসেছো, আগমন করেছো। যুদ্ধের ময়দানে তোমরা ছোট জিহাদে ছিলে, কারণ সেই যুদ্ধের ময়দানটা ততক্ষণ মোকাবেলা করা সম্ভব হতো না যতক্ষণ না নিজের নফসকে কন্ট্রোল করা সম্ভব হতো। এই জন্য সবাই তো যেতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধে নাম লেখানোর জন্য, লিস্ট করার জন্য নির্দেশ দিলেন, তখন এক শ্রেণীর মুসলমান তারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল, বদরি সাহাবী, তারা পর্যন্ত অস্বীকার করলেন, কারণ ওই মুহূর্তে সে তার নফসে কন্ট্রোল করতে পারে নাই। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহর দ্বীনের পথে নিজেকে নিয়োজিত করার জন্য, নিবেদিত করার জন্য প্রথমে নফসকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তুআতিল্লাহ, প্রকৃত মুজাহিদ হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের জন্য নিজের নফসের সাথে যে জিহাদ করে, মুজাহাদা করে, চেষ্টা করে, সেই হচ্ছে প্রকৃত মুজাহিদ। সম্মানিত সুধী, তাইলে এই যে চেষ্টা, এই চেষ্টাটা আল্লাহর দ্বীনের পথে হতে হবে, এবং এই চেষ্টা করার জন্য প্রয়োজনীয় অস্ত্র ধারণ করতে হবে। সব পরিস্থিতির মোকাবেলা করার জন্য তার আগে যে একটা সত্তাকে নিয়ন্ত্রণ করতে হবে, সেটা হচ্ছে নফসে আম্মারা, যেটা মানুষকে পাপ কাজের দিকে ধাবিত করে, আল্লাহর দ্বীন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে চায়। এরপরে আল্লাহ তাআলা বলেছেন হুয়া ইজতাবাকুম, মুমিনদের লক্ষ্য করে বলেছেন তিনি তোমাদের নির্বাচিত করেছেন, তোমাদেরকে বাছাই করেছেন। মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, খাঁটি মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন আল্লাহ তো তোমাদেরকে বাছাই করেছেন। হুয়া ইজতাবাকুম, আল্লাহ এটা অনুগ্রহ, বড় একটা অনুগ্রহ যে তিনি আমাদেরকে দ্বীনের প্রতি কবুল করেছেন। আল্লাহর বড় একটা অনুগ্রহ, তিনি আল্লাহর দ্বীনের প্রতি আপনাকে আমাকে মাঝে মাঝে দান শ্রদ্ধা করার তিনি সুযোগ দিয়েছেন। আল্লাহর অনুগ্রহ, তিনি আমাদের যাবতীয় নিয়ামতের জীবন যাপনের জন্য সবকিছু, যা কিছু প্রয়োজন একজন মানুষের, সবকিছু তিনি ব্যবস্থা করেছেন, এগুলি আল্লাহর অনুগ্রহ। সেই আল্লাহর অনুগ্রহ যেহেতু আমাদের সবচেয়ে বেশি করেছেন আমাদের উপর, সেজন্য দায়িত্ব, বড় দায়িত্ব আমাদেরকে দিয়েছেন যে আল্লাহর দ্বীনের প্রতি নিজেকে নিবেদিত করা, আল্লাহর দ্বীনের প্রতি নিজেকে সঁপে দেওয়া, সমর্পণ করা, এই দায়িত্বটুকু তিনি আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়াজিতাবাকুম, তিনি এত সব অনুগ্রহ তোমাদের উপর করেছেন, এত সব দয়া তিনি তোমাদের উপর করেছেন, তিনি তোমাদেরকে লালন পালন করছেন, যিনি তোমাদের জীবন দিয়েছেন, মৃত্যু দিবেন, যিনি প্রতিনিয়ত তোমাকে অসংখ্য নিয়ামত দ্বারা অনুগ্রহ করছেন, সে আল্লাহ তোমাদেরকে এই দ্বীনের প্রতি, আল্লাহর দ্বীনের প্রতি নিজেকে নিয়োজিত করার জন্য তিনি তোমাদেরকে মনোনয়ন করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের আরেক জায়গায় বলেছেন وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আল্লাহ বলছেন অনুরূপভাবে তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন, করে দিয়েছেন উম্মাতান ওয়াসাতান, মধ্যবর্তী জাতি, শ্রেষ্ঠ জাতি তিনি তোমাদেরকে বানিয়েছেন। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা মানুষের উপর সত্যের সাক্ষ্য হতে পারো। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, তিনি তোমাদের শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। উখরিজাত লিন-নাস,
তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। সেই কল্যাণকর কাজের ভিতরে কি কাজ? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। এই সমস্ত আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি ঘোষণা করেছেন। তিনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। শ্রেষ্ঠ জাতি মানে এই নয় শুধু হাত গুটিয়ে বসে থাকবে, চেষ্টা করবে, সাধনা করবে, সংগ্রাম করবে, আল্লাহর তাওহীদ একত্ববাদ প্রকাশ করার জন্য আজীবন চেষ্টা চালিয়ে যেতে থাকবে। আল্লাহর দ্বীন কায়েম করা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের চেষ্টা করা, নিজেকে কতটুকু আমি আল্লাহর দ্বীনের জন্য পেশ করতে পেরেছি, সেটাই সবচেয়ে বড় কথা। আল্লাহর অনেক নিয়ামত, তিনি আমাকে বাংলাদেশে এই কাজ করার সুযোগ দিয়েছেন, পৃথিবীর অন্য কোনো ভূখণ্ডে আমাকে এই কাজ করার তৌফিক দিয়েছেন। যদি সেই চেষ্টা আমরা না করি তাহলে আল্লাহর নিয়ামতের নাশকরি করা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দ্বীনের প্রতি নিবেদিত করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আমরা যদি আল্লাহর দ্বীনের প্রতি কাজ না করি, আমরা যদি বাড়ি থেকে বের না হই, আমরা যদি দাওয়াতি কাজ না করি, আমরা যদি মানুষকে দাওয়াত না দিই আল্লাহর দ্বীনের দিকে, তাহলে আল্লাহর কোনো ক্ষতি নাই। আমাদের ক্ষতি আল্লাহ বলেছেন, ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আল্লাহ বলেছেন, তোমরা যদি বের না হও আল্লাহর দ্বীন কায়েমের পথে, এই কাজে যদি তোমরা অংশীদার না হও, শামিল না হও, ইউআযযিবকুম আযাবান আলীমা, আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি দিবেন, যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। শাস্তি তো দিবেন, শুধু তাই নয়, ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য জাতিকে আল্লাহ তাআলা সুযোগ দিবেন, তোমরা সেই কাজ না করলেও কেউ না কেউ এই দিনের কাজ করতেই থাকবে, তোমার দ্বারা হয়তো সম্ভব হয় নাই। ওয়ালা তাদুররুহু শাইআ, আর তোমরা বিন্দুমাত্র আল্লাহর ক্ষতি সাধন করতে পারবে না। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ বলছেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, আল্লাহ এত সুন্দর জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন যে দিন পালন করতে যে কোনো কষ্ট হয় না, এমন কোনো কঠিন বিষয় আল্লাহ আমার উপর চাপিয়ে দেয়নি যা আমাদের সাধ্যের বাইরে হয়ে যাবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোন ব্যক্তির উপর আল্লাহ তাআলা সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না, এটা আল্লাহর নীতি না, বরং তিনি সহজ করেছেন। আমাদের দিন পালনকে তিনি সহজ করে দিয়েছেন। ইন্নাল্লাহা ইউরিদু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি তিনি সহজতা চান, তিনি চান না কোনো কঠিন বস্তু জিনিস তোমাদের উপর চাপিয়ে দিতে, কোনো কঠিন নির্দেশ এটা আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। যেমন আমরা যত অপরাধী করি না কেন, আমরা যদি তাওবাতুন নাসুহা, প্রকৃত তওবা, খাঁটি তওবা করতে পারি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। এটা একটু সহজ বিষয়। আমরা যখন সফরে থাকবো, আমাদের নামাজকে অর্ধেক করে দিয়েছেন, কসরের বিধান করে দিয়েছেন। সফরে এমনিতে একটা কঠিন বিষয়, এটা আল্লাহ তাআলা একটা কত বড় সহজ আমাদেরকে করেছেন। আমরা যদি অসুস্থ হয়ে যাই, দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারছি না, আমরা দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারছি না, আল্লাহ তাআলা আমাদেরকে তিনি সুযোগ দিয়েছেন, তোমরা বসে নামাজ আদায় করো। সেটা যদি না হয়, তোমরা শুয়ে হইলেও নামাজ আদায় করো, ইশারার মাধ্যমে নামাজ আদায় করো। দেখেন আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন। তোমাদের নামাজের সময় হয়েছে, গোসল ফরজ হয়ে গেছে, ওযু ফরজ হয়ে গেছে, পানি পাচ্ছ না, শরীরে অসুস্থ, পানি স্পর্শ করতে পারছো না, তাহলে একটু পবিত্র মাটি দ্বারা একটু তায়াম্মুম করে, ধুলাবালি দ্বারা তায়াম্মুম করে একটু নসিহত করে তুমি নামাজ আদায় করে নাও। তাহলে কত সুন্দর আল্লাহ তাআলা আমাদের শরীয়তকে সহজ করে দিয়েছেন, অথচ সেই শরীয়তকে আমরা মানি না। অনেকে বিভিন্ন অজুহাত দেই, নামাজ কি করে পড়বো, এত ঝামেলা, শরীর পাক থাকে না, কাপড় চোপড় সমস্যায় সন্দেহ হয়, একটু পানি ছিটা দিয়ে তুমি নামাজ আদায় করে নাও, কাপড় বিকল্প পাওয়া না যায়। এত সহজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীয়তকে করে দিয়েছেন।
আল্লাহ তাআলা বলেছেন অনেক বাধা নিষেধ, অনেক পবিত্র জিনিস তিনি আমাদের জন্য হালাল করেছেন, যেটা পূর্ববর্তী নবীর উম্মতের জন্য হারাম ছিল। পবিত্র জিনিসগুলি আমাদের শরীয়ত থেকে আরো অনেক কঠিন কঠিন বোঝা তিনি চাপিয়ে দিয়েছেন, যেটা পূর্ববর্তী নবীর উম্মতের উপর ছিল। আল্লাহ তাআলা বলেছেন ইয়ামুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, তিনি তাদেরকে নির্দেশ দিলেন সৎ কাজের এবং অসৎ কাজের নিষেধ করলেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, রাসূলের শান এখানে বলেছেন আল্লাহ তাআলা কি করেছেন, তোমাদের জন্য পবিত্র জিনিসগুলি হালাল করে দিয়েছেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, এবং অপবিত্র জিনিসগুলি তোমাদের জন্য হারাম করেছেন। ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম, তাদের বোঝা, দায়িত্বের বোঝা তিনি কমিয়ে দিয়েছেন। ওয়াল আগলাল, অনেক বাধা বিপত্তি তিনি দূর করে দিয়েছেন। আল্লাতী কানাত আলাইহিম, যেগুলি পূর্ববর্তী নবীদের উম্মতের জন্য ছিল। পূর্ববর্তী নবীদের উম্মতের এমন নির্দেশনা ছিল, কেউ যদি পাপ কাজ করত, তাওবা করত, আল্লাহ তাআলা সেই তাওবা কবুল করত না। যতক্ষণ না তারা পরস্পরে মারামারি করে, পরস্পরে একজন আরেকজনকে হত্যা, অসংখ্য মানুষ প্রাণ না দিত, ততক্ষণ আল্লাহ তাআলা সেই তাওবা কবুল করতেন না। কত কঠিন জিনিস। কাপড়ে নাপাক লেগেছে, সেই কাপড় পবিত্র হতো না যদি না সেই কাপড়ের নাপাকি অংশটুকু কেটে ফেলে দেওয়া না হতো। কত কঠিন ছিল এবার চিন্তা করেন। আর আমাদের একটু ধুয়ে ফেলে হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, পবিত্র পানি দ্বারা ধুইলে কাপড় পবিত্র হয়ে গেল, যত বড় নাপাকি থাকুক না কেন। তাদের জন্য অনেক কিছু কঠিন ছিল, আমাদের জন্য আল্লাহ তাআলা অনেক সহজ করে দিয়েছেন। এরপরে তাদের ব্যাপারে আরো বিধান ছিল যে তাদের যখন কোনো বিষয়ে নির্দেশ দেওয়া হতো তারা সেটা মানত না, আল্লাহ তাআলা তাদের উপর সাথে সাথে অ্যাকশন নিতেন, আযাব নাযিল করতেন। বনী ইসরাঈলদের জন্য শনিবারে মাছ ধরার নিষেধ ছিল। এই যে বিষয়গুলি, তাদের শরীয়তের ভিতরে সংকীর্ণতা ছিল, কিন্তু ইসলাম, আল্লাহ নবী যে শরীয়ত নিয়ে এসেছেন, প্রশস্ত দিন নিয়ে তিনি এসেছেন। আল্লাহ রাসূল নিজেই বলেছেন উম্মতে মুহাম্মদের জন্য অনেক কিছু আল্লাহ তাআলা সহজ করেছেন, এরপরেও আমরা সেই দিনকে মানতে অনেক সময় দ্বিধাগ্রস্ত হই, অনেক সময় অলসতা পোষণ করি। আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিক। সম্মানিত হাজরিন, এরপর আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এখানে ইসলামকে ইব্রাহিমের মিল্লাত বলা হয়েছে, ধর্ম বলা হয়েছে। অন্য নবীর নাম উল্লেখ না করে এখানে ইসলামকে ইব্রাহিমের ধর্ম বলা হয়েছে। তার কারণ কি? এর কারণ হচ্ছে আল্লাহ রাসূল যে সমাজে এসেছিলেন, যে কুরাইশদের কাছে কোরআন নাজিল করা হয়েছিল, সেই কুরাইশরা ইব্রাহিম আলাইহিস সালামকে বেশি তারা মানত, অনুসরণ করত। অন্য নবীদের তুলনায় ইব্রাহিমকে কাফের মুশরিক সবাই এক বাক্যে নেতা হিসেবে তারা মেনে নিত। এটা একটা অন্যতম কারণ যে ইব্রাহিমের ব্যাপক পরিচিতি ছিল তাদের কাছে। কাবাঘর যেহেতু ইব্রাহিম স্মৃতি বিজড়িত, সেজন্য এখানে মিল্লাত আবিকুম ইব্রাহিম, মিল্লাত মুসা বলা হয় নাই, ঈসা বলা হয় নাই, নূহ বলা হয় নাই। কেউ কেউ বলেছেন এখানে ইব্রাহিম আলাইহিস সালামের যে উন্নত চরিত্র ছিল, এতে মুশরিক, কাফের, মুনাফিক, মুসলিম সবাই এটা স্বীকৃতি দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের উন্নত চরিত্রের বিষয়ে। আরেকটা বিষয় হচ্ছে অনেক শরীয়ত যেগুলি ইব্রাহিমের পরে আসছে, মিল্লাত আর মিল্লাতে ইব্রাহিমের সুন্নতগুলি অনেক আগে শুরু হয়েছে, বেশি মাশহুর হওয়ার কারণে এখানে মিল্লাতা আবিকুম ইব্রাহিম বলা হয়েছে। মিল্লাতা আবিকুম, মুসলিম জাতির পিতা হচ্ছে, মুসলিম মিল্লাতের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা অনেকে অনেক ব্যক্তিকে জাতির পিতা মনে করি এবং প্রভুর চেয়ে বেশি সম্মান দেওয়া শুরু করে দেয়, অথচ কোরআনের সুস্পষ্ট বিধান এখানে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করা হয়েছে।
এরপর আল্লাহ তাআলা বলেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন নাজিলের পূর্বেও যারা ঈমানদার তাওহীদবাদী তাদের পরিচয় হচ্ছে একটা, তিনি মুসলমান হিসেবে আমাদেরকে নামকরণ করেছেন। শুধু উম্মতে মুহাম্মাদীকে মুসলমান বলা হয় বিষয়টা এরকম না। যত নবী এবং রাসূল এসেছেন সমস্ত নবী এবং রাসূলের আদর্শ একটাই ছিল, ইসলাম। মুসলিম হিসেবে আমাদের পরিচিত। এরপর আল্লাহ তাআলা বলেছেন লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা'a আলান নাস। আল্লাহ তাআলা এত নিয়ামতগুলি দিয়েছেন কি জন্য? মিন ক্বাবলু ওয়া ফি হাযা, পূর্ববর্তী নবীদের জন্য যেরকম মিল্লাত ছিল ইসলাম, মুসলিম জাতি হিসেবে পরিচিতি লাভ করেছিল, হাজা হাজারতে উম্মতে মুহাম্মাদী, এই দিনেও মুসলিম জাতি হিসেবে পরিচিত করা হয়েছে। কেন? সেই কারণ হচ্ছে লিয়াকুনা রাসূলু শাহীদান আলাইকুম, যেমন রাসূল তোমাদের জন্য সাক্ষ্য হতে পারেন, ওয়া তাকুনু শুহাদা'a আলান নাস, এবং তোমরা যাতে সাক্ষ্য হতে পারো সমস্ত মানুষের কাছে। এখানে সাক্ষ্য তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য, পরবর্তী নবী রাসূল তার খাঁটি অনুসারীগণ তারা প্রত্যেকেই সাক্ষ্য দিয়েছেন, আল্লাহর তাওহীদের কথা তারা সাক্ষ্য দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহ ছাড়া কোনো মাবুদের উপাস্য নাই এটাই তারা বলেছেন, এই দাওয়াতই তারা দিয়েছেন। মুসলমানরা সেই সাক্ষ্য দেবে, আল্লাহর তাওহীদের কথা তারা স্মরণ করবে, আল্লাহ তাওহীদকে তারা স্বীকৃতি দেবে এবং বাস্তবায়নের জন্য কাজ করবে। আরেকটা হচ্ছে বাস্তব সাক্ষ্য, অর্থাৎ আমরা যা বলছি, আমরা যে আদর্শের দিকে মানুষদেরকে ডাকছি সেটা নিজের জীবনে বাস্তবায়ন করা, এটা হচ্ছে বাস্তব সাক্ষ্য। আরেকটা হচ্ছে পরকালীন সাক্ষ্য। পরকালীন সাক্ষ্য কিরকম? উম্মতে মুহাম্মাদী পূর্ববর্তী নবীর উম্মত যারা বিরোধিতা করত রাসূলের, যখন রাসূলগণকে বলা হবে তুমি কি দাওয়াত পৌঁছে দিয়েছিলে, বিশেষ করে এখানে নূহ আলাইহিস সালামের কথা বলা হয়েছে যে হ্যাঁ আমি তো পৌঁছে দিয়েছিলাম, ওই নবীর উম্মত নূহ আলাইহিস সালামের উম্মত যারা ছিল তারা অস্বীকার করবে। তখন উম্মতে মুহাম্মাদী তারাও কাছে থাকবে, তারা বলবে না নূহ আলাইহিস সালাম তিনি দাওয়াতকে পৌঁছে দিয়েছিলেন, সমস্ত নবী রাসূলগণই দাওয়াত পৌঁছেছেন, তারা মানে নাই। তখন তারা অভিযোগ করবে, জেরা করবে যে তোমরা কি করে জানলা, তোমরা তো অনেক পরে এসেছিলে। তারা বলবে, উম্মতে মুহাম্মাদী বলবে আমরা নবীর কাছে জেনেছি, আমরা কোরআন পাঠের মাধ্যমে জেনেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পক্ষে, তার উম্মতের পক্ষে তিনি নিজে সাক্ষ্য দিবেন। এই জন্য আল্লাহ বলেছেন রাসূল আমাদের জন্য সাক্ষ্য আর আমরা মানুষের উপর সাক্ষ্য, এটাই ছিল উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব এবং বৈশিষ্ট্য। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই এত কিছু আলোচনা করে কিছু করণীয় কথা এখানে উল্লেখ করেছেন। এখানে তিনটা কাজ করতে বলেছেন, ফাতিমুস সালাত, সুতরাং তোমরা নামাজ কায়েম করবে। দৈহিক যে ইবাদত আছে তার মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইসলামে আরো বিধান রয়েছে, নামাজকে স্পেশাল এখানে উল্লেখ করা হয়েছে। তার কারণ হচ্ছে নামাজ হচ্ছে দৈহিক বদনী ইবাদত, এটা হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। ও আতুজ যাকাত, তোমরা যাকাত দিবে, মানে অর্থনৈতিক যে ইবাদত আছে তার মধ্যে যাকাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এজন্য যাকাতের কথা এখানে উল্লেখ করা হয়েছে। ওয়াতাসিমু বিল্লাহ, এবং তোমরাকে আল্লাহকে তোমরা আঁকড়ে ধরো, আল্লাহ সন্তোষের জন্য তোমরা কাজ করো। যদি আমরা এগুলি করতে পারি, আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, আসলে আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করেছেন ওয়া মাওলাকুম, তোমরা এগুলি করলে আল্লাহ তোমাদের জন্য মাওলা হয়ে যাবেন, অভিভাবক হয়ে যাবেন। ফানি'মাল মাওলা, তিনি উৎকৃষ্ট অভিভাবক, ওয়া নি'মান নাসির, এবং তিনি উত্তম, তিনি সাহায্যকারী। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আল্লাহর দ্বীনের প্রতি নিজেকে নিয়োজিত করি, আল্লাহর বিধানগুলি সবাই যথাসাধ্য পালন করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।